বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাহিজ। আমি কাজ করি দৈনিক দিনকার এবং বাংলা মিশনে। আজকে আসলে অনেকটা পরিবেশে আমরা বসছি এখানে। আমাদের এসপি সাহেবের যাওয়ার প্রাককালে এটা দেশের মধ্যে একটা সব জায়গায় একটা পরিবর্তন আসতেছে। সেই পরিবর্তন ধারাবাহিকতা ওনাকে যেতে হচ্ছে। ওনার সাথে আমাদের স্মৃতি খুব বেশি দিনের না। উনি গত ডিসেম্বর মাসে আমাদের জেলায় জয়েন করেন। আমার যেদিন ওনার সাথে যেদিন প্রথম পরিচয় হয়, যেদিন উনি প্রথম আমাদের সাথে মত বিনিময় করেন সাংবাদিকদের সাথে, সেদিনই আমার মনে হচ্ছে ডাইনিং অফিসার। ওনার যে কথার বাচন ভঙ্গি বা ওনার যে কথা বলার স্টাইল বা সাংবাদিকদের প্রতি যে ওনার এটা মমত্ব বোধ, এটা থেকে মনে হয়েছে যে উনি সাংবাদিক বান্ধব। বাস্তব ক্ষেত্রে আমরা এইটাই পেয়েছি। আমরা আসলে সাংবাদিকতা যারা করি, আমরা কেউ কিন্তু কিছু না কিছু মতাদর্শ আমাদের আছে। পলিটিক্যালি আমরা কিন্তু কেউ মতাদর্শ উঠতেন না। কেউ আমরা আওয়ামী লীগ সমর্থক, কেউ বিএনপি সমর্থক, কেউ জামাত সমর্থক, কেউ জাতীয় পার্টির সমর্থক, কোনোভাবে আমরা রিলেটেড। যেহেতু ছোট জেলা পলিটিক্স, আর সবাই তো আমরা শিক্ষিত স্টুডেন্ট, আমরা কলেজে লেখাপড়া করছি, কলেজ জীবনে তো রাজনীতি করতেই হয়। সেই হিসাবে আমরা কেউ না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি বিএনপি করানোর সাংবাদিক, এটা সবাই জানে। যেহেতু আমি দিনকালের জেলা প্রতিনিধিকে তোমার বিএনপি করানো এটা বোঝা লাগে না। আমার কিছু কিছু কলিগ এসপি সাহেবের কাছে বলছে যে নাইজের বেশি বার্তা দিবেন না, সে তো বিএনপি করে। অতীতে আমি ডিপ্রাইড হয়েছি, অতীতে আমি বঞ্চিত হয়েছি পলিটিক্যাল কারণে। যেমন ওনার ইমিডিয়েট ফার্স্ট এসপি সাহেব আমাকে করোনা দেখাইতেন, ওনার সাহেব, হ্যাঁ ভাই আপনি বিএনপি সাংবাদিক, তারপর আপনাকে আমি বসতে দিই, আমার এখানে আসেন, আপনাকে বসতে দিতে গিয়ে আমার অনেক কথা শুনতে হয়, কিন্তু আমি তো আপনাকে দেখে রাখি, মানে আমার প্রতি দয়া দেখাইতেন উনি। আমি মাথা নিচু করে সহ্য করতাম। যার দল গরিবই আজকে উনি এটা বলতে পারতেছেন, বলবো অসুবিধা নাই। এসপি সাহেব কিন্তু এইটা আমাকে একটু সাহস দিচ্ছে যে ভাই আমি আপনাকে একজন সাংবাদিক হিসেবে দিই। আপনার কলিগে আমার কাছে বলতেছে আপনি বিএনপি সাংবাদিক, আপনাকে যেন বেশি প্রশ্রয় না দিই, আপনাকে যেন বেশি মমত্ব করতে না দেন। উনি বলছে আমি বিএনপি আমি বুঝিনা আপনি সাংবাদিক। উনি কথা বলছে যে আপনারা যে বলতেছেন নাইজ বিএনপি সাংবাদিক, ওনার কিন্তু কোন নাশকতার মামলা আছে, উনি কোন মামলার আসামি, এগুলো মামলার আসামি উনি আমার এখানে আসতেছেন। ওনার এই যে সততা দেখছি, ওই সময় কিন্তু একটা মানে আসলে শুধু বিএনপি লোকদের জন্য কাছে আসা প্রশাসনের জন্য খুব টাফ ছিল। উনি আমার একদিন বলতেছে যে ভাই আপনার কলিগরা এসে আমার কাছে বলে আপনি নাকি বিএনপি সাংবাদিক। আমি ওনাদেরকে বলছি যে না, আমি সাংবাদিকের নতুনই দেখি, সামনাসামনি বলতেছি আজকে। ওই দিন থেকে ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা আসছিল যে না, আর আমি জানার মতো ওনার কাছে কোনো অন্যায় তদবির আমি কোনোদিন করিও নাই বা কোনোদিন কোন তদবিরও নিয়ে আসি। সম্পর্ক রাখছি, পেশাগত সম্পর্ক ছিল। এবং উনি একজন ডাইনামিক অফিসার। ওনার সততা, ওনার যে সাহসিকতা, সাবেক এমপি অন্যায় ভাবে উনি 15 বছর উনি এসকর্ট নিয়ে ঘুরছে, পুলিশকে কষ্ট দিচ্ছে, পুলিশের গাড়ি নিয়ে ঘুরছে, পুলিশের গাড়ির কারণে পুলিশ ডিউটিতে যেতে পারেনি, ওনাদের একটা পার্সোনাল গাড়ি থাকতো, পুলিশ এটা বন্ধ করছে। কতটুকু সৎ হইলে পড়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগের একজন এমপির কাছ থেকে তার পাওয়ারফুল একজন এমপির কাছ থেকে তার গাড়িটা ছিনাই নেওয়া, যেটা বিগত 15 বছরে কোন এসপি পারেনি। অনেক জানরেল এসপি কিন্তু আসছে, কিন্তু ওনার গাড়িটা কেউ নিতে পারেনি। উনি আইসে এটা বন্ধ করে দিচ্ছে। ওইটা শোনার পরে ওনার প্রতি আমার আরো রেসপেক্ট বেড়ে গেছে যে না, আমরা একজন ভাগ্যবান যে আমরা একজন ট্যালেন্ট অফিসার হয়েছি। সাংবাদিকতা তথ্যের ব্যাপারে উনি সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছেন, আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছেন। নীতি নৈতিকতার ব্যাপারে আমি তো বারবার বলতেছি, বারবার কথাটা আসে। আমার জানা মতে আমরা তো সাংবাদিকতা করে আমাদের চোখ চারটে চোখ না হইলে, আমি যদি পিছনের সামনে 4টা চোখ না রাখি সাংবাদিকতা করতে পারবো না। আমার অনেক মানে নাক কান চোখ মুখ খোলা রাখতে হবে। প্রতিটি স্পেশাল কে কি করছে আমাদের কাছে আমল আছে, কোন খাত থেকে কত টাকা খাইছে এটা আমরা জানি। সব জানি না, কিছু কিছু আমরা জানি, প্রমাণও আছে আমাদের কাছে, কিন্তু আমরা তো এগুলো লিখতে পারি না, লিখতে পারছি না, দিতেও পারছি না। ভবিষ্যতে বর্তমানে স্পেশাল কোন এক জায়গা থেকে একটা টাকা খাইছে, ওনার সময় একটা ফোর মারা হয়েছে, কোটি কোটি টাকা সরাসরি হয়েছে, উনি কোন ধরনের চাপ দেয় নাই, আমি যতটুকু জানি আর কি। আমার জানা মতে আমি হলফ করে বলতে পারি উনি আজকে যাওয়ার সময় কিন্তু উনি কিন্তু আমাদের কিছু দেওয়ার নেই। আজকে যেটা বলবো, যদি উনি আসার সময় যদি এগুলো বলতাম তাহলে তো বুঝতাম যে উনি থাকবেন, ওনার কাছে বেনিফিট নিতে পারবো, ওনাকে খুশি করতে চাই। উনি কাছে চলে যাচ্ছে, আমি যদি ওনাকে প্রশংসা করি উনি কিন্তু আমার কিছু দিতে পারবেন না। এটা বুঝে আমি ওনার সাথে বলতেছি, হ্যাঁ যেটা সত্য সেটাই বলবো। আমার জানা মতে উনি কোন ধরনের ঘুষ দুর্নীতিতে জড়িত ছিলেন না, এটা আমরা হলফ করে বলতে পারি। একজন সাংবাদিক হিসাবে আমরা যতটুকু জানি, আমার কলিগদের যেটা বলছে এটা আমরা জানি। যাই হোক, আমি যা হয়েছে এটার জন্য আমরা আসলে অধিকাংশ জেলার এসপি, আমাদের ভালো একজন এসপি ছিলেন আপনি, হয়তো
একটা ভায়োলেন্সের কারণে, আর বিশেষ করে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি আপনি শনিবার থেকে যদি পুলিশ উদ্ধার না করতে, আর যদি পুলিশের গুলি বন্ধ না হইতো, তাহলে হবিগঞ্জে আরো বড় মেসাকার হইতো, আরো বেশি প্রাণহানি হইতো। হবিগঞ্জের মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে দিত, 50 যে অবস্থা হয়েছিল। শনিবার দিন যদি আপনি পুলিশ রাখতেন, কারণ ওই দিন আওয়ামী লীগের যে প্রোগ্রাম ছিল তারা ফুললি পুলিশ ডিপেন্ডেন্ট প্রোগ্রাম ছিল, যদি পুলিশ থাকতো তারা কিন্তু ওই দিন হামলা করতো। ওই দিন এমপি নেতা লোকেদের বাসা বাড়িতে হামলা করতো, কারণ আগের দিন আওয়ামী লীগ পুলিশ জ্বালাই দিচ্ছিল, ওইটার প্রতিশোধ তারা নিত শনিবারে। কিন্তু পুলিশ না থাকাতে তারা সেটা সাহস করে নাই। যদি পুলিশ থাকতো ওই দিন তারা বিএনপির অফিস আগুন দিত, অনেক কিছু করতে পারতো। আপনি পুলিশ উঠে বেরিয়ে দিচ্ছেন, যে কারণে তারা কোনো সাহস করতে পারেনি। দ্বিতীয়ত হইলে আপনার যদি 4 তারিখে যদি পুলিশ থাকতো, বা যদি আপনি ভায়োলেন্সে বাড়াইতেন পুলিশ, অন্য সিলেটে হয়েছে, সিলেটে ক্রাশ হয়ে গেছে, মৌলিবাজারে ক্রাশ হয়েছে, সুনামগঞ্জে ক্রাশ হয়েছে, কিন্তু হবিগঞ্জে পুলিশ ছিল না। কিন্তু ওই দিন পুলিশ মাঠে থাকতো, যদি পুলিশ গুলি করতো, পাল্টা একসঙ্গে তো অনেক বড় ধরনের ভায়োলেন্স হইতো। আমরা বিশাল ভায়োলেন্স থেকে বেঁচে গেছিলাম।